বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين الله أكبر ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই দ্বীনি মাজলিসে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তর থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে একবার দুরূদ পাঠ করে বলি আবারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুহাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো উক্ত আয়াতের আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান আমরা পর্যবেক্ষণ করতেছি দ্বীনি মাহফিলগুলোতে মানুষের সংখ্যা ক্রমেই কমতেছে। আর দুনিয়াবি মাজলিসে তাকাইলে দেখবেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দুনিয়াবি মাজলিসের ক্ষেত্রে দিন লাগে না, রাত লাগে না। যদি সকাল 10টার সময় কোনো জায়গায় গানের আয়োজন করা হয় দেখবেন মানুষ ভরে গেছে, ঠিক কিনা? আর দ্বীনি মাজলিসের ক্ষেত্রে দেখবেন প্রধান বক্তা যখন আসে তখন দেখবেন কিছু মানুষ পাওয়া যায়। এইটা আমাদের ব্যর্থতা। ভাইরা আমার, দুনিয়ার প্রতি আমাদের লোভ বৃদ্ধি হয়ে গেছে, আখিরাত থেকে আমাদের অন্তরটা পিছিয়ে গেছে, যার কারণে আমরা এই দিনের মাজলিসগুলোকে আজকে মনের ভিতরে পছন্দ করতে পারতেছি না, দিলের মধ্যে জায়গা দিতে পারতেছি না। আমাদের মন শুধু দুনিয়াবি কাজের দিকে যায়, যেখানে গেলে নেকি হবে, সওয়াব হবে, জান্নাতের রাস্তা সুগম হবে, সেই রাস্তায় আমরা যেতে পারি না। কিসের কারণে? ঈমানের কমজোরির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, মানুষরা প্রাচুর্যের মোহে পড়ে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির,
যতক্ষণ পর্যন্ত না কবরের মধ্যে যাবে তাদের প্রাচুর্যের লোভ যেন দূরই হয় না। সুতরাং তোমরা মনে করতে পারো দুনিয়ার এই প্রাচুর্য চিরস্থায়ী, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার। হে মানব জাতিরা, তোমরা শোনো, এই দুনিয়ার প্রাচুর্য চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এখন হয়তো তোমরা দেখতেছো না দুনিয়ার পরীক্ষার কারণে, কিন্তু একদিন এমন সময় আসবে তোমরা অচিরেই জানতে পারবে এই দুনিয়ার সম্পদ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। অচিরেই তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তোমরা যখন নিজের চোখে দেখবে তখন তোমরা অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে বিশ্বাস করবে, ঠিক কি না? সেই দিন বিশ্বাস করবে, যার কারণে আল্লাহর কাছে আবেদন করবে, রব্বুল আলামিন আমাকে কিছু সময়ের জন্য যদি আরেকবার দুনিয়ার মধ্যে পাঠাইতা, তাহলে আমি নেক কাজ করে দুনিয়ার থেকে আবার আখিরাতে আসতাম, জান্নাত পেতাম, আমাকে আরেকবার সুযোগ দাও। বলবে কিনা? কিন্তু সেদিন আর কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন লাতারাবুন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন তোমরা নিশ্চয়ই জাহান্নাম দেখার পরে বিশ্বাস করবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলবেন সেই দিন তোমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না, সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই দুনিয়ার সম্পর্কে। সেদিন যদি উত্তর না দিতে পারি তখন আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল